ঠিক আছে নানি? আচ্ছা, সবার প্রথম আমার আওয়াজ ক্লিয়ার আইতেছে? সবাই শুনতাছো? আমার দেখা যাইতেছে? আমার আওয়াজ ক্লিয়ার আইতেছে? হ হ বর্দা, হুম, কষ্ট শোনা যাইতেছে। ঠিক আছে, স্পষ্ট শোনা যাক। ঠিক আছে। না না, তুমি দিছো। ওকে দিছি আমি। ব্লাউজ তোমার ব্লাউজ দেখো, ও তো ব্লাউজ। ওটা নিয়ে না স্ক্রিন দেখা যায়? স্ক্রিন দেখা যায়? দেখা যায়। হ হ দেখা যাইতেছে। স্ক্রিনের মধ্যে কিতা লেখা? ইন দা বিগিনিং উই আর নাথিং। মানে এর মানে কি? মানে এই তো ইন দা বিগিনিং, বিগিনিং মানে? বিগিনিং মানে শুরু। বিগিনিং মানে কিতা? শুরু। শুরু। ঠিক আছে, শুরু। উই মানে আমরা, উই আর নাথিং। নাথিং মানে কিতা? কিছুই না। ঠিক আছে। কিছুই না। হ্যাঁ, হুম। বাংলা লেখাটা এত সুন্দর না আমার, তো বুঝতে পারলে। ইন দা বিগিনিং উই আর নাথিং মানে শুরু। শুরুতে আমরা কিছুই না। শুরুতে তো আমরা কিছুই না। এটা কিতাব হইতে স্যার, বুঝছো নি? মৌসুমী, এটা কিতাব হইতে স্যার? মানে আমরা তখন কিছুই না। মানে শুরুতে যে যে যখন কিছু জিনিস শুরু হয়, তখন এটার মধ্যে কিছুই থাকে না। এর মধ্যে আস্তে আস্তে বিভিন্ন ধরনের গুণ আইতে থাকে। ধরলো আমরা যখন জন্ম নিছি, ঠিক আছে না? জন্ম নিছি, তখন তো আমরা কথাও কইতে পারতাম না, হাঁটতামও পারতাম না, চলতেও পারতাম না, শুধু কানতাম। মানে কান্দা যাবে, কানতাম। ঠিক আছে না? বাকি কিছুই জানতাম না। কিন্তু আস্তে 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 কিন্তু আমরা শিখছি, জিনিস শিখছি। ঠিক আছে, আঁকা শিখছি, কথা কওয়া শিখছি। তো এই কথা কওয়ার, এটা কওয়ার কারণ কিটা? এটা কওয়ার কারণ হচ্ছে কি আছে, এরকম পড়াশোনার দিকেও তোমরা হয়তো শুরুতে কিছুই না, শুরুতে কিছুই জানো না। ঠিক আছে, কিন্তু চেষ্টার মাধ্যমে তোমরা নিজের মধ্যে পড়াশোনার ওইসব গুণ আনতে পারবে। ঠিক আছে, তো সবে এই করলে কথাটা। গেল এটা এই সব শোনা যায় হলে। হ্যাঁ, আচ্ছা, মিউট কর, মিউট কর, মিউট করলেন। সময় কইবে, কথা কইবে, তখন আমি। ঠিক আছে, তুই মিউটি তোরে মিউট, তোরা মিউট করতেছে, তুই আনমিউট করিস। তো বিউটি, বিউটি শুনতেছো তোমার আওয়াজ? তুই নিজেরে মিউট কর, মিউট, মিউট কর। দ্বারা আমি মিউট করতেছি। সবাই নিজেরে মিউট করে নাও। যদি কিছু জিজ্ঞাইতে হয় তখন আমি কইব, তখন আনমিউট করে রাখতাম। আচ্ছা, তো আচ্ছা, উত্তরা শুনতেছ নি? উত্তরা তো কিছু আওয়াজ দিলে না, কিছু শুনতেছ তো? ওই শুনলাম। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ভালো আছো তো নানি? ঠিক আছে। তো শুরুতে আমরা কিছুই না। তো আজকে আমরা শুরু করবো অঙ্ক। হ্যাঁ, তো অঙ্কতে তোমরা হয়তো আহ যারাই আসো, সবার লেভেল আলাদা আলাদা হইতে পারে। ঠিক আছে, কেউ হয়তো জানো, কেউ হয়তো অনেক জিনিস জানো না। ঠিক আছে, তো আমি এই ক্লাসে অনেক বেসিক জিনিস থেকে শুরু করবো। ঠিক আছে, অনেক বেসিক, অনেক বেসিক মানে অনেক বেসিক, যেটা তোমরা হয়তো ক্লাস 1 2 তেও পড়ছো বা 3 4 এ পড়ছো, প্রাইমারি স্কুলে পড়ছো, ওইসব থেকে আমি শুরু করবো। সেনে শুরু করবো, কারণ আমার যতটুক আহ মানে অনুভব হয়েছে, তোমরার মধ্যে এমনও কেউ কেউ আছো যারা এইসব জানো না। ঠিক আছে, হয়তো এইসব তোর লাগে বহুত ইজি রাখতে পারে,
কিন্তু তোমরা মধ্যে অনেকে আছো যারা এইরকম বেসিক জিনিসও তোমরা জানো না। ঠিক আছে, এটার লাগে আমি পুরা বেসিক থেকে শুরু করবো। আর যারা জানো এইসব তারা একটু ধৈর্য ধরে বই পায়। আর যদি তোমার মনে হয় যে না বেশি ইজি পড়াইলি আর তো হয়তো ক্লাস না অ্যাটেন্ড করলে হইব। যখন দেখবা তোমার যে টপিক তুমি বুঝো না ওই টপিক আমি যখন পড়াইবো তখন অ্যাটেন্ড। ঠিক আছে, তো এটার লাগে আমি এই এই কথার থেকে শুরু করছি। বুঝছো নে পায়েল, যে ইন দা বিগিনিং উই আর নাথিং। প্রথমে আমরা কিছুই না, প্রথমে আমরা কিছুই জানি না। ঠিক আছে পায়েল, শুনলে নি? একবার আওয়াজ দে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তো ক্লাস শুরু করি। তো আজকে আমরা প্রথম পড়ব, আমরা ক্লাস শুরু করবো কোথা দিয়ে? সংখ্যা পদ্ধতি, নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম, ঠিক আছে। নাম্বার মানে কি? সংখ্যা, সিস্টেম মানে পদ্ধতি, সংখ্যার পদ্ধতি, সংখ্যা জিনিসটা কিটা। ঠিক আছে, এটার বিষয় আজকে পড়বো। আমরা ক্লাস স্কুলে যখন থেকে ভর্তি হয়েছি তখন থেকে আমরা জানি বা শুনি আর সংখ্যার বিষয়, সংখ্যার বিষয় অনেক কিছু পড়ছিও। তো আজকে আমি যেগুলো পড়বো এটির মধ্যে নতুন কিছু পড়াইতাম না, আমরা স্কুলে অলরেডি এটা পড়ে সারছি। হ্যাঁ, তো ওইগুলারে আবার তোমরা মনে করানোর চেষ্টা করো। ঠিক আছে, তো নাম্বার সিস্টেমে সবার প্রথম এই সংখ্যাটা দেখো তো। এই সংখ্যাটা কেউ আমারে পড়িয়া শুনাইতে পারবা? কে কে পড়িয়া শুনাইতে পারবা? 6, 8, 9, 7, 4, 5, 1, 3, 2 ভাষায়, ভাষায় পড়িয়া শোনাও। বাচ্চার বলতে কেমনে? ভাষায় যেরকম থাকে 102, 3501, এইরকম। এত বড় সংখ্যা হতে পারবো নি। হ্যাঁ, কেন হইতে পারবে তাই না? যদি বেসিক জানো তাহলে হইতে পারবে। পরিতোষ, উত্তরা, চেষ্টা করো। তো দেখো, এই সংখ্যাটা দীক্ষা তোমরা অনেক বড় লাগে, কিন্তু যদি তোমরা বেসিক ক্লিয়ার থাকে তোমরা অটোমেটিক হইতে পারবে। ঠিক আছে, তো তোমরা জানো কিন্তু হয়তো তোমরা মনে হইতেছে না বা মনে পড়তেছে না, বা এত বড় সংখ্যা দীক্ষা ডরাই কি গেছো, প্রথমেই ডরাই গেছো, প্রথমে মাথা ঘুরাইয়া কিরম পড়ে যাই কইতা পড়ে মানে গেল। একক দশক শতক হাজার অযুত লক্ষ কোটি যে গেছে মানে ওরকম হম তো হম কইতা। এই তো ওই পরিতোষ কুটির তো ধরছে। লাস্টে লাস্টে কুটিত গেছে আর কি তে মানে কত কোটি কত লক্ষ আচ্ছা ঠিক এরকম তো আছে, আমি কইতা। বুঝছি পরিতোষ জানোস। হ্যাঁ, আমি জানি তুই বুঝতে পারবে, এখন আমি এইটারে আমি যারা জানে না তারা বোঝানোর চেষ্টা করবো। ঠিক আছে, তো দেখো এই সংখ্যাটা আচ্ছা বলতা। দিকটাই মাথা ঘুরানোর কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, এটারে আমরা ছোট্ট ছোট্ট করে বাংলা। ঠিক আছে, বাংমু কেমনে? বাংমু আমরা এমন একটা পদ্ধতি যেটা আমরা স্কুলে পড়ছি বা এখনো এখনো আমরা হই, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, হই না নি? হম, তো তো এখানে কিতা এই যে সংখ্যাটা আছে, সংখ্যাটার কোন দিক থেকে আমরা শুরু করবো? ডাইন দিক থেকে শুরু করবো, ঠিক আছে না? ডাইন দিক থেকে কিতা হইব? ডান দিক থেকে। একক। হ্যাঁ, এক মিনিট, স্ক্রিনটা উপরে দাও। বর্দা হুম, ওই একক দশক শতক হাজার লেখাটি একটা অনেক নাম একটু লিখা রাখি আর কি আচ্ছা অনেক না এক লিখিয়া মিনিটের বলতে লেখা পিডিএফ দেখি। পাইবাই, পিডিএফ পাইলি ভাই এখন ক্লাসটা শুধু ধ্যান রাখো। ঠিক আছে, পিডিএফ দিয়ে দিন। আচ্ছা বর্দা, আচ্ছা বর্দা। ঠিক আছে, তো এদিকে কিতা শুরু হবো আমরা? একক। ঠিক আছে, এটা হচ্ছে দশক, এটা হচ্ছে শতক। ঠিক আছে, এটা হচ্ছে কত? হাজার, হাজার। হাজার, তারপরে তারপরে দশ ইজুত, হাজার দেখো, দশ শতক হাজার অযুত। অযুত মানে 10,000, 10,000 না নি? তারপরে এটা একক দশক শতক হাজার অযুত, লক্ষ। একক দশক।
ঠিক আছে, তারপরে 10 লক্ষ, তারপরে কোটি, ঠিক আছে না নি? তারপরে এটা 10 কোটি, ঠিক আছে, মানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 10 কোটি, ঠিক আছে। এতটুকু ক্লিয়ার হয়েছে সবের? তো এইগুলা এগুলো আমরা কিতা কইয়া, একক, দশক, শতক, হাজার জিনিসগুলা কিতা? জিনিসগুলো হয়েছে কি তারার স্থানের জায়গার নাম, তারার অ্যাড্রেস, তারার ঠিকানা, তারা কোন জায়গা বয়াত আছে, বুঝছো নি? কোন জায়গা বয়াত আছে, যে টেবিলটা আনি। হুম। তো তারা দাদা কোন আমার জায়গায় বয়াত আছে? সাউন্ডটা আইতাছে না, আমি শুনতেছি না। হ্যালো, হ্যালো, শুনতেছো? আওয়াজ ক্লিয়ার যদি আমি না শুনতেছি হয় না বা দাদা। শোনা না থাকে কইও, হ্যাঁ? এতটুকু ক্লিয়ার হয়েছে নি সবার? একবার আনমিউট হইয়া ওয় ওয় কইলাম। অয় হুম, ক্লিয়ার হয়েছে এতটুকু? স্যার, তো দেখো এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা, সংখ্যাটার কিতা আমরা একক, দশক, শতক, হাজার এগুলো কিতা কইয়ার, এগুলা কইয়ার আমরা জায়গার ঠিকানা, তারা ঠিকানা কিতা। তো এই যে সংখ্যাটা, এই সংখ্যাটার মধ্যে 2 কোন জায়গাতে আছে? 2 আছে এককের ঘরে, ঠিক আছে। 3 কোন জায়গাতে আছে? দশকের ঘরে। 1 কোন জায়গাতে আছে? শতকের ঘরে। ওইভাবে 5, 4, 7, 9, 8, 6 ওইভাবে নিজের নিজের ঘরে আছে। পরিতোষ কিতা তুমি মিউট করে লাও না নিজেরে। কিছু কইতে হইলে আনমিউট করিও তোমার, ঠিক আছে, এমনি মিউট করে রাখো নর্মালি। তো তো এইগুলা হচ্ছে কি তারার কি নিজের জায়গার নাম, কোন জায়গাত আছে। তো জায়গার নাম জানা কেন দরকার? কেন দরকার জায়গার নাম জানা? যাতে আমরা ওইটারে ভাষায় প্রকাশ করতাম পারি, বুঝছো নি? এটার লাগে জায়গার নামের দরকার আছে। তো জায়গার নামগুলা ইংলিশেও জানা দরকার, কারণ যেহেতু তোমরা এখন কোনো পরীক্ষা দিলে বাংলায় তো খুব কম পরীক্ষা হয়, ইংলিশে বা হিন্দিতে হয়, তো ইংলিশটা জানা দরকার, ঠিক আছে। তো এককের ঘরের নাম কিতা? 1। দশকের ঘরের নাম 10, 10 মানে 10। শতকের নাম 100, হাজার হইছে 1000, অযুত হইছে 10,000, লক্ষ হইছে লাখ বা লাখ, সেটা আমরা তো বাংলায় লক্ষ কই, ইংলিশে এটা লাখ হয়, ঠিক আছে, লাখ। নিযুত মানে 10 লাখ, কোটি মানে ক্রোড়, আর 10 কোটি মানে হচ্ছে 10 crore, ঠিক আছে। সবার প্রথম আমরা কিতা করবো, এই যে সংখ্যাটা আছে সংখ্যাটারে, প্রত্যেকটা সংখ্যারে নিজের নিজের জায়গায় বয়াই দিব। কোন দিক থেকে? ডাইন ডাইন দিক থেকে আসলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 10 কোটি, ঠিক আছে। তো জায়গা যদি আমি বয়াইতাম চাই, হম, তো বয়াইতাম চাই যদি, সবার প্রথম কিতা আইব এদিকে 2, এদিকে আইব 3, এদিকে 1, এদিকে 5, ঠিক আছে, 60, সেম জিনিসটারে লিখে আবার 9, 8, এদিকে হইছে 6, হয়ে গেছে, সব নিজের ঘরে বই গেছে। ডাইন দিক থেকে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 10 কোটি। তো পড়ার সময় কিতা করবো, এখন ভাষায় যদি আমি প্রকাশ করতাম চাই, ভাষায় কেমনে প্রকাশ করবো? বাম দিক থেকে শুরু করবো। 68, 68 কিতা ক্রোর, ঠিক আছে, 68 crore, 97 lakh, 45,132। ক্লিয়ার হয়েছে? কেমনে আমরা এটারে ভাষায় প্রকাশ করলাম?
এতটুকু ক্লিয়ার হয়েছে নি? যে কেউ যদি ক্লিয়ার হয় না তো আমরা কো আবার আমি করি। ক্লিয়ার হয়েছে নি? না ঘুমাই গেছো সবাই? ক্লিয়ার ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার না হলে আবার কো আবার আবার হ্যাঁ হয়েছে? হয়েছে? এটার বাসায় কেমনে কইছি আমরা? বাসা করতে গেলে সবার প্রথম এটার জায়গা, এটা তুমি জায়গার নাম সবার প্রথম দেখবা, তারপরে তুমি এটারে বাসায় প্রকাশ করতে পারবে। আশা করি এইসব তোমরা মোটামুটি জানোই, ঠিক আছে না? তো এখন আমি একটা পরীক্ষা লইলিমু, জানো না জানো না বুঝা যাইব এখন। তো এটা আমরা ভাষায় লেখলে কি তাহলে লিখবো 68,97,45,132। বাংলা এটার কি তখন 68,97,45,132। অনেক বেসিক জিনিস, ঠিক আছে? চলো, পায়েল এটারে আমার বাসায় প্রকাশ করে শোনা। পায়েল শুনতেছো তো আমার আওয়াজ? না প্রশ্ন জিগাইতেই আমার আওয়াজ বন্ধ হয়ে গেছে? না না শুনতেছি, দাঁড়াও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ একটু সময় নে। সবাই ভাবো এটা কিতা হইব ভাষায় প্রকাশ। সত্তর পায়েল লাখ 99,216 নেই। কত? 70 লাখ হ্যাঁ, গুড গুড, ভেরি গুড। 70,99,216 হুম। ওই বনে জানি না। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ একদম কারেক্ট হয়েছে, ঠিক আছে। আচ্ছা এটা 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 আমরা কইয়া শোনাও, খেয়া কইব, খেয়া কইয়া শোনাইব, বিউটি শোনা। এটা কিটা? এটা লেখছি দেখা যাননি? লেখছিলেন, লেখছিলেন দেখা যাননি? এটা লেখছি 8004501। এটা ভাষায় কইলে কিতা হইব? যে প্রথম প্রথম কথা হচ্ছে দেখা যান, দেখা যাননি বিউটি? সংখ্যাটা দেখা যাননি কেন? হুম হুম এখান থেকে সরিয়া হুম হুম। এটারে বড় করা যায়। দেখা যাচ্ছে তো কাকু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তো এটা পড়িয়া শোনাও, কত হইব? কত হইব বিউটি, পড়িয়া শোনা। আমার মাথা ব্যথা দিচ্ছে। আনমিউট কর। আচ্ছা ঠিক আছে, উত্তরায় শোনা কত এটা। বিউটির আওয়াজ শোনা যান না, আনমিউট করতে লাগবে। উত্তরা কত? 80,45,001 টাকা। হুম, একটু ভুল হয়ে গেছে। বিউটি বিউটি দেখি, বিউটি আনমিউট কর তোরে, নিজেরে আনমিউট কর, আনমিউট কইরা কর, নিজেরে আনমিউট কর। আনমিউট আনমিউট কর, মিউট করা, তোর আওয়াজ শোনা যান না। হুম, পড়িয়া শোনাছেন কত এটা? না পারলে এখানে লজ্জার কিছু নাই, কিছু লজ্জার নাই, ঠিক আছে। আচ্ছা দেখো, এটাতে কিতা করমু, ডাইন দিক থেকে শুরু করমু। একক, এটা হচ্ছে একক, এটা হচ্ছে একক, এটা হচ্ছে দশক, এটা হচ্ছে শতক, এটা হচ্ছে হাজার, এটা হচ্ছে অযুত, এটা হচ্ছে লক্ষ। 10 লক্ষ মানে 80 লক্ষ, ঠিক আছে, 80 লক্ষ।
80 লক্ষ, এটা হচ্ছে 80 লক্ষ হয়ে গেছে। সাইড কার করে আছে? একক, দশক, শতক, হাজারের করে আছে। তো 60,000 পাঁচ কার করে আছে? একক, দশক, শতক, 500 এক। আচ্ছা বুঝছো নি? উত্তরা বুঝছো কোন জায়গা ভুল হয়েছে? 80,60,501। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? বিউটি ক্লিয়ার? বিউটি ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার যদি হইয়া থাকে তো এটা লাস্ট একটা প্রশ্ন থেকে এটা পড়িয়া শোনাও আমার। এটা আমার এখন পড়িয়া শোনা ভাষায় কি তাই? সেম ওইরকম একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 90,000 কেমনে? 90,000 কেমনে? এরকম ডান দিক থেকে শুরু করো। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এটা কার করে আছে? 9 কার করে আছে? লক্ষর করে আছে। এটাই গেল 9 লক্ষ। 9 লক্ষ, 9 লক্ষ। শূন্য তো বাদ, শূন্য বাদ, শূন্যর বিষয়ে তো আমরা কিছু দিতাম না। 9 লক্ষ, 9 লক্ষর পরে 5 কার করে আছে? আবার প্রথম থেকে কোনো একক, দশক, শতক, হাজার, হাজারের করে মানে 5,000। ঠিক আছে, শূন্য আছে, শূন্যরে বাদ দেন, তখনও কি তাই গেল 9,05,000। আর একক, দশক, এটা কি 12 দেখে পাওয়া যায় 9,05,012। ক্লিয়ার হইছে নি না হইছে না কোনো? হইছে হইছে, সবার হইছে? উত্তরা ক্লিয়ার হইছে? ক্লিয়ার ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে, গুড, ভেরি গুড। পরে দিয়ে আমি আরো কোয়েশ্চেন্স দিমু। এখন এইসব বিষয়ে করার গেলে তো আরো সময় লাগবে। পরে দিয়ে আমি কোয়েশ্চেন দিব, তোমরা ট্রাই করো, ঠিক আছে? এটা হচ্ছে অনেক বেসিক জিনিস, অনেক বেসিক, ভাবতে তুমি ক্লাস 2-3 তে পড়ছোই। আচ্ছা যাই হোক, এটা আমরা বুঝে গেলাম। এখন আমরা যেন এটা সংখ্যারে ভাষায় প্রকাশ করতে গেলে হের জায়গার নাম, জায়গা কোন জায়গা বুয়া আছে ওইটা আমরা জানতে লাগবে। আর জায়গাটা আমরা কোন দিক থেকে পড়া শুরু করবো? ডাইন দিক থেকে, ডাইন দিক থেকে পড়া শুরু করবো। একক, দশক, শতক, হাজার, লক্ষ, নিযুত, ঠিক আছে, কোটি, 10 কোটি, এরকম। যেমন এখানে আমি টেবিলটা দেওয়া আছে, টেবিলটা দেওয়া আছে, টেবিলটা মুখস্থ করলি। এককরে 1 কয়, দশকরে 10 কয়, শতকরে 100, হাজারে 1000, অযুতরে 10,000, লক্ষরে লাখ, নিযুতরে 10 লাখ, কোটিরে ক্রোড় কয়। ক্রোড়, লাখ, 1000, 100 এই সব তো জানতে হয়। ঠিক আছে, ঠিক আছে। নেক্সট তখন আমরা প্লেস ভ্যালু আর ফেস ভ্যালু মানে কি এইসব আগে খেয়ে শুনছ। প্লেস ভ্যালু আর ফেস ভ্যালু, স্থানীয় মান আর প্রকৃত মান, ইংলিশে তো হয়তো শুনছো না বোধহয়, বাংলায় হয়তো শুনছো। বিউটি নিজেরে আনমিউট করে দে, কারণ পিছন থেকে আওয়াজ না রেগুলার থেকে ডিস্টার্ব হয়, অন্যরা ভালো দিয়ে শুনতে পারে। যখন হওয়ার হইব তখন আনমিউট করে হচ্ছে। তো কি কয়, প্লেস ভ্যালু আর ফেস ভ্যালু মানে কিতা? প্লেস স্থানীয় মান শুনছো নি? আর প্রকৃত মান, ওয়ার্ড গুলা শুনছো নি না শুনছো? পায়েল ওয়ার্ড তো শুনছিলে নি? শুনছি লাগে। হ্যাঁ, স্থানীয় মান, প্রকৃত মান শুনছো, শুনছো হয়তো ভুলে গেছো, ঠিক আছে। তো এগুলার মানে কিতা? স্থানীয় মান আর প্রকৃত মানের মানে কিতা? স্থানীয় মান কারে কয়? স্থানীয় শব্দর মানে কিতা? স্থানীয় শব্দ কই থেকে আইছে? কই থেকে আইছে? স্থান থেকে আইছে। এটা থেকে আইছে, স্থান থেকে স্থানীয় মান আইছে। স্থান মানে কিতা? জায়গা। স্থান মানে কিতা? জায়গা। তো এটা কিতা বুঝাইতো স্যার, যে কোন জায়গাতে আছে। স্থানীয় মানের মানে বুঝতেছো? স্থানীয় মান শব্দটা কোথা থেকে আইছে? স্থান থেকে আইছে। স্থান মানে জায়গা। এখন
স্থানীয় মান ধরে লও আমি যদি কই এখন 2 এর স্থানীয় মান কত, এই যে এটা যেন আছে, এটারে ভাষায় প্রকাশ করলে কিতা হইব? বিউটি কোসাইন এটা ভাষায় প্রকাশ করলে কিতা হইব? ভাষায় প্রকাশ করলে এটার কিতা হইব? আনমিউট করে রাখো। 216 না নেই? হ্যাঁ 216, ঠিক আছে, এটা হচ্ছে 216, 216 এটা একটা সংখ্যা। হ্যাঁ, এখন তোমার প্রশ্ন হয়েছে গিয়া এই যে 216 সংখ্যার মধ্যে 2 এর স্থানীয় মান কত, 2 এর স্থানীয় মান কত? 2 এর স্থানীয় মান কেমনে বার করবা? স্থানীয় মান বার করার লাগে জানি 2 না এর কাকু স্থান আমি। দেখতে লাগবে। 2 এর স্থান, 2 এর স্থান কেমনে দেখবা? এই যে আমরা পড়ছি স্থান কেমনে আমরা দেখি, ডান দিক থেকে শুরু করবো, একক, দশক, শতক। 2 কোন জায়গাতে আছে? শতকের জায়গাতে আছে, মানে শতকের 200, 200, 200 তো জায়গা আছে। 2 শতকের জায়গাতে আছে, মানে 2 এর স্থানীয় মান হইছে 200, ঠিক আছে? এতটুকু বুঝছো? এই জায়গা আবার কইয়ার এই জায়গা 2 এর স্থানীয় মান বুঝছি। হইছে গিয়া, 2 এর স্থানীয় মান হইছে গিয়া 200, ঠিক আছে? যদি এটা বুঝো না তে কিতা করবাই দেখো, এই সংখ্যার মধ্যে 2 2 গুণানো আছে, এখানেও আছে, আর 2 এর পরে যেটি আছে এটাতে শূন্য বয় দিবে, হুম, বুঝছো নি? তো কত হয়ে গেল? 200। হুম। 2 এর স্থানীয় মান কত হয়ে গেল? 200। একের স্থানীয় মান কত হইব? একের স্থানীয় বুঝছি। মান কত হইব? 100 পাইলে হইব। 100 একের স্থানীয় মান কত? 100 100। নি হ্যাঁ জানি না আমি। জানি না। একের স্থানীয় মান, একটা উত্তরা একের একের স্থানীয় স্থানীয় মান এটা কিতা হইব? স্থানীয় মান। হ্যাঁ, একক, 10 দশক ও 10 হইব। আর সিম্পল টেকনিক কিতা কইছি, টেকনিক মনে রাখো। টেকনিক কিতা, যে সংখ্যাটার কথা কইছে এটার পিছে যতটা গড় আছে হ্যাঁ। সবটি শূন্য লাগাই। আচ্ছা ঠিক আছে। তো কত হয়ে গেল একের স্থানীয় মান? 10। 10 আর 6 এর স্থানীয় মান কত হইব? 6 এর স্থানীয় মান একক 1 1, মানে 6, 6 হইব। 6 এর জায়গাতে আছে মানে 6 একের জায়গাতে আছে মানে 6 হইব, ঠিক আছে? হুম হ্যাঁ, বা এটারে তুমি আরেকটা ভাবে আরেকটা পদ্ধতিতে আমি কইতে পারি। ধরলাও মানে আমি কইলাম 2 এর স্থানীয় মান কত, 2 এর স্থানীয় মান পার হওয়ার লাগে 2 লিখবাই পূরণ কোন কোন জায়গাতে আছে? হে একক, দশক, শতকের জায়গাতে আছে। তো 100 পূরণ করিলাম, হ্যাঁ 100 পূরণ করলে কত পারিব? 200, ঠিক আছে? একের স্থানীয় মান বার করতে হয়, হুম 1 হুম পূরণ 1 কোন জায়গাতে আছে? 1 কোন জায়গাতে আছে? একক, দশকের জায়গাতে আছে, মানে 10 পূরণ করতে হয়। কত হয়ে যাব? হ্যাঁ 10। 6 এর স্থানীয় মান বার করতে হয়, 6 10 লেখো। 6 কোন জায়গাতে আছে? এককের ঘরে আছে, মানে 6 এর লগে 1 2 পূরণ করো, কত হইব? 6। ক্লিয়ার নেই? 6 এটা হচ্ছে মেইন পদ্ধতি, এরকম ভাবে বার ওই করতে পারবে। আর শর্টকাটে বার করতে গেলে ওই সংখ্যার মধ্যে যাও, আর পিছনে যতটা সংখ্যা আছে সবটি 0 লাগাও, ঠিক আছে? ক্লিয়ার? হুম এটা হচ্ছে কয় স্থানীয় মান। এটা কিতা হয়? স্থানীয় মান। কোন জায়গাতে আছে ওইটার উপরে নির্ভর করবো এর স্থানীয় মান কিতা। স্থানীয় মানটা ইংরেজিতে কিতা হয়? প্লেস ভ্যালু। কিতা হয়? প্লেস ভ্যালু। এটা মুখস্থ রাখতে লাগবো। স্থানীয় মানটা ইংরেজিতে কিতা হয়? প্লেস ভ্যালু। কিতা সবে একবার কইবা, কিতা হয়? প্লেস ভ্যালু, ঠিক আছে? হুম আচ্ছা, আরো 5 হুম মিনিটের মধ্যে ক্লাসটা শেষ হইব। তো শেষ হইলে চিন্তা করার দরকার নাই, আমি আবার লিংক দিমু, ওই লিংকের মাধ্যমে জয়েন করো, ঠিক আছে? নেক্সট ঠিক আছে। নেক্সট হইছে গিয়া প্রকৃত মান। প্রকৃত মান মানে ফেস ভ্যালু, যেটা ইংলিশে কিতা কয়? ফেস ভ্যালু, প্রকৃত মান। প্রকৃত মানে কিতা? প্লিজ প্রকৃত মানে কিতা? আসল। প্রকৃত মানে কিতা? আসল। তখন যদি কই আমি এই 216 জন আছে, এটার মধ্যে 2 এর প্রকৃত মান কিতা? 2 এর প্রকৃত মান কিতা? 2 এর প্রকৃত মান 2ই।
দুইটা তুমি 3 কইতে পারবাইনি, 4 কইতে পারবাইনি না। 2 এর প্রকৃত মান 2 হই। এখানে 1 এর প্রকৃত মান 1, 6 এর প্রকৃত মান 6। ক্লিয়ার এতটুক? প্রকৃত মান খুব সোজা, যে সংখ্যা কইব ও সংখ্যাই এর প্রকৃত মান। ঠিক আছে? আর স্থানীয় মানের সময় তুমি দেখতে লাগবে কোন জায়গায় বোয়াত আছে, স্থানের কথা কও, কোন জায়গায় বোয়াত আছে। এতটুকু ক্লিয়ার হইছে নি না? বিউটি বিউটি গেছে কিনি? ঘুমাই গেছ? কিছু আওয়াজ দিলে না। এতটুকু বুঝছো? নতুন কে জয়েন বুঝছো করছে কাকু? সুনীতি। হ্যাঁ বুঝছো নি? ওই কর ওই নাম আনমিউট করে ক। ও সুনীতি, সুনীতি দাস, সুনীতি দাস তাই কখন নি জয়েন করছে, কিছু বুঝছে হচ্ছে নাকি জানে ঠিক জানি না তো। সুনীতি আওয়াজ আইতাছে? সুনীতি শুনে নাকি জানে? সুনীতি আনমিউট করে কথা কইতে পারো? এখানে এই ক্লাসে সবাই নতুন, সবাই বুঝনে বহুত কিছু জানে না, তো এখানে কোনো ঝগড়া কিছু নাই। আচ্ছা ঠিক আছে, এখন দেখি কতটুকু তোমরা বুঝছো। মানে একজন একজন করে আমি প্রশ্ন জিগাইমু, ঠিক আছে? আমার ক্লাসও খালি বইয়া বইয়া শুনলেই তো নাই, মুখ দিয়া কথাও কইতে লাগবে। ঠিক আছে? তখন জ্ঞান না শিখা হইব। আমরা এখন অঙ্কর সাথে ইংলিশও শিখবো। ঠিক আছে? আমি বাংলায় লেখবো, ঠিক আছে, কিন্তু ইংলিশও লেখা থাকবে। এটা কইছে এখানে প্রশ্ন, ফাইন্ড দা প্লেস ভ্যালু এন্ড ফেস ভ্যালু। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তোমরা এখন জি ওয়ার লাগে এটা আমি লিখা দিই। স্থানীয়, স্থানীয় বানান জানি না হইছে না। স্থানীয় ফেস ভ্যালু হইছে প্রকৃত, প্রকৃত। ঠিক আছে, ফাইন্ড মানে খুঁজা বার করো, দি প্লেস ভ্যালু এন্ড ফেস ভ্যালু অফ। খুঁজা বার করতে হয় প্লেস ভ্যালু আর ফেস ভ্যালু। 2 এর এখানে কিতা বার করতে হয়, 230 এর মধ্যে 2 এর প্লেস ভ্যালু কত? এ কইব, উত্তর এ কইব। উত্তরা আমি উত্তর 2 এর এখানে প্লেস ভ্যালু কত? 200। হ্যাঁ গুড। আর এখানে ফেস ভ্যালু কত? প্রকৃত মান 2 এর ফেস ভ্যালু। হ্যাঁ ফেস ভ্যালু 2। প্লেস ভ্যালু। হ্যাঁ গুড। নেক্সট, নেক্সট এখন কইব পায়েলে। পায়েল, নেক্সট কোয়েশ্চন তোমার লাগিয়া। 4 ইন, প্রথম এটা পড়িয়া শুনাইলা কিতা, কত এটা? এটা ভাষায় ভাষায় আমার কইয়া শোনা কিতা এটা? 1490। ভেরি গুড। তো এখানের মধ্যে 4 এর প্লেস ভ্যালু কো আমারে। প্লেস মানে স্থান, স্থান স্থানীয় মান। স্থান রে ইংরেজিতে তাই তো প্লেস। হ্যাঁ 400। 400। কারণ এটা কার ঘরে আছে, একক দশক শতকের ঘরে আছে, মানে 4 ইন্টু হ্যাঁ 100 মানে 400। ঠিক আছে? ঠিক হ্যাঁ, আছে। আর ফেস ভ্যালু কত হইব, এটার প্রকৃত মান কত হইব? প্রকৃত মান 4 তো 4 হইব না নি? হম প্রকৃত মান কিতা কইছি? প্রকৃত মান মানে কিতা, যে সংখ্যার প্রকৃত মান হয় এটা আছে, এটা ওই সংখ্যাটাই হইব, ওই সংখ্যাটাই। ঠিক আছে? ও, হম ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে, এখানে দেওয়া হইছে গা 60, 60, আর এটা হচ্ছে 400, আর এখানে হচ্ছে 200, নেক্সট এটা কইব কে বিউটি। বিউটি ক 9 ইন, পড়িয়া শুনাই লাগে, ভাষায় পড়িয়া শুনাই লাগে, কত এটা বিউটি? পড়িয়া শোনা এটা কত, কত লেখা এটা? আনমিউট কর।
129 হ্যাঁ 129 ইংরেজিতে কিতা কইবে এটারে 129 হ্যাঁ 129 ভেরি গুড 129 সবে তোমরাও এখন ইংরেজিতেও কইতে লাগবো শুধু বাংলায় কইলে